Welcome to Success Educare Lab. Dear all food science aspirant, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ফুড সাইজ লাস্ট মিনিট যে সাজেশন। আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব লাস্ট 2 বছর 2014 এবং 2019-এ ঠিক কোন পোর্শন থেকে কতগুলি কোশ্চেন এসেছিল এবং ঠিক কি কি প্রশ্ন এসেছিল এবং সিলেবাসটা তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। প্যাটার্নটা একটু আবার মনে করে দেবো, এতে করে তোমাদের একটা ওভারঅল পরীক্ষা সম্বন্ধে তোমাদের আইডিয়াটা একটা কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায়। এত করে তোমরা আগে থেকেই পরীক্ষা হলে যাওয়ার আগে প্রেডিক্ট করতে পারো যে কি কি কোশ্চেন কোথা থেকে আসতে পারে। তো তোমাদের রিকোয়েস্ট থাকলে তোমরা ফার্স্ট থেকে লাস্ট দেখার। তো চলো শুরু করা যাক। প্রথমে সিলেবাস একটু বলে দিই। তোমার যে পেপার থাকবে সেখানে 100 মার্কসের কোশ্চেন থাকবে। এক্সাম 1 ঘন্টা 30 মিনিটের হবে। এমসিকিউ ফরম্যাটে হবে। প্রতিটা কোশ্চেনে 1 মার্ক থাকবে, 1 মার্ক। ভুলের জন্য 3টে ভুলের জন্য 1 নম্বর কাটা হবে। যদি না প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে 3টে ভুলে একটা কিন্তু নেগেটিভ কাটা হবে। আচ্ছা, এখানে দেখো জিআই মানে জিএস থেকে 50 মার্কস আর থাকবে 1 মিনিট থাকবে 50, তাহলে 100 মার্কসের কোশ্চেন থাকবে মাত্র 1.5 ঘন্টার মধ্যে অ্যান্সার করতে হবে। লাস্টে যেটা স্টেজ ফাইনাল স্টেজ ইন্টারভিউ, সেখানে থাকবে 20 নাম্বার। তার দুটো পার্ট থাকবে, একটা জেনারেল স্টাডি, একটা অ্যাথমেটিক। জেনারেল স্টাডিজে কি থাকে? ইন্ডিয়ান হিস্ট্রি থাকে, ইন্ডিয়ান কালচার, ন্যাচারাল স্ট্যাটিস্টিক্স, কনস্টিটিউশন মানে অফ ইন্ডিয়া, পলিটিক্যাল সিস্টেম এন্ড ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে কি কোশ্চেন, সেগুলো আমি পরে বলছি। একটা ওভারভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, geography of India, physical, economic, social and main feature of the Indian economy, the role of science in technology in the development of the India, sports and winner, Indian agriculture and rural economy, environment and ecosystem of India, books and author, national modes and summit and conference. Friends, আমি এই ড্রাফটটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, আমার ডিসক্রিপশন বক্সে চেক করে নেবে, সেখানে তোমরা ডাউনলোড করে নিও পিডিএফটি। আচ্ছা, নাম্বার সিস্টেম, এসএফসি এন্ড এলএমসি, অ্যাথমেটিক ক্ষেত্রে সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, টাইম এন্ড ডিস্টেন্স, রেশিও, অ্যাভারেজ, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ডাটা ইন্টারপ্রিটেশন, পাইপ সিস্টেম, বোর্ড, স্টিম, টাইম এন্ড ডিস্টেন্স। আচ্ছা, এখানে এবার দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা ইতিহাস থেকে কিন্তু 2 বছর, লাস্ট 2 বছর যেগুলো এসেছিল এখানে শেয়ার করবো। এখানে দেখো 2019-এ মোট 6টি কোশ্চেন এসেছিল ইতিহাস থেকে। কি কি এসেছিল? এখানে দেখো ভারতের মধ্যে প্রাচীন ট্রেড ইউনিয়ন কোনটি? অ্যান্সার ছিল AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো এটা টুপি শব্দের অর্থ কি? এটা অ্যান্সার হবে এক ধরনের পোশাক থেকে। কংগ্রেস শব্দটি কোথা থেকে নেওয়া ছিল? এটা ছিল উত্তর আমেরিকা থেকে। জাতীয় কংগ্রেসের প্রথম বন্দে ভারত মাতরম গানটি গাওয়া ছিল কোন সালে? আনসার হবে 1896। কারা প্রথম স্বর্ণ মুদ্রা ব্যবহার করে? ইংরেজ গ্রিক। সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। এবার দেখো 2014 সালে মোট কত প্রশ্ন ছিল? এখানে প্রায় 16টি কোশ্চেন এসেছিল। তার মধ্যে প্রথম শের শাহ বাংলার নাম কি? জুনা খাঁ। ইন্দ্র ছিলেন কোন দেবতা? অর্থাৎ 2014 সালে সেখানে 150 মার্কস কোশ্চেন থাকতো, 50 ম্যাথমেটিক, 100 জিকে। তো সেখান থেকে কিন্তু ইতিহাসের ভাগ ছিল প্রায় 16টি কোশ্চেন ছিল সেখান থেকে। এখানে প্রথম কোশ্চেন শের শাহ বাংলার নাম কি? আনসার জুনা খাঁ। ইন্দ্র ছিলেন কোন দেবতা? মানে কিসের দেবতা? বৃষ্টি ও বজ্রের। আনসার ছিল
বীরবল কোন সম্রাটের আমলে আমলের সঙ্গে সম্পর্কিত? আকবরের। বুদ্ধ জন্ম কোথায়? লুম্বিনী। প্রথম বুদ্ধ জন্ম লুম্বিনী। প্রাচীনতম সাহিত্য উদাহরণ কি? চর্যাপদ। গীতগোবিন্দ কার রচনা? জয়দেব। ঋষিপ্রিয় নামে কে পরিচিত? না যতীন্দ্র মোহন সেনগুপ্ত। আলেকজান্ডারের আক্রমণ নিয়ে একটু প্রশ্ন এসেছিল। আচ্ছা, হিন্দুবাসী পরিচিত ছিল ছিল না ঘোড়া, মানে কোন পশু আর কি তারা ব্যবহার করতো না, বা তারা পালন করতো না। আচ্ছা, সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে বাড়ি থেকে পালিয়ে যান কত কবে? 1941। কৌটিল্য যে বইটি লেখেন অর্থশাস্ত্র। যার চার কে বাংলা ব্যবসার অনুমোদন ছিলেন কে? ফারুক সিয়ার। অজন্তা কে মহারাষ্ট্র করে অবস্থিত? প্রথম শিখ গুরু কে ছিলেন? গোবিন্দ সিং। আর নেপোলিয়ন কে? সমুদ্রগুপ্ত। মহাভারতের প্রথম বাঙালি অনুবাদক কে? কবীন্দ্র পরমেশ্বর। তো এই ছিল তোমাদের ইতিহাস থেকে 22 খানা তোমাদের লাস্ট 2 বছরের যে কোশ্চেন গুলো এসেছিল ইতিহাস থেকে। এখান থেকে পরিষ্কার একটা স্বচ্ছ তোমাদের ধারণা তৈরি হবে যে কি কি কোশ্চেন তোমাদের কত লেভেল তোমার ডিফিকাল্টি এখানে কিন্তু এসেছে। এখানে কিছু আছে, কোশ্চেন্স আছে যেগুলোর দিকে তোমরা একটা ওভারঅল টপিক্স, কিছু টপিক্স পড়ে গেলে সেখান থেকে ম্যাক্সিমাম কমন আসবে। সেগুলো আমি পরে আলোচনা করছি একের পর এক। তো দেখা যাক এই ভূগোল থেকে কি কি কোশ্চেন এসেছিল। আচ্ছা, জিওগ্রাফি থেকে এখানে দেখো, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস কোন তারিখে হয়? অ্যান্সার ছিল 22শে ডিসেম্বর। আচ্ছা, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কোথাও অবস্থিত? না, এটা অবস্থিত নয়াদিল্লিতে। কোন পাথর মার্বেল পাথরে পরিণত হয়? অ্যান্সার হবে চুনাপাথর। কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি নয়, মানে যেটি পুনরায় উৎপন্ন হয়? তো এখানে অনেকগুলো উদাহরণ ছিল, সৌরকোষ ছিল। অ্যান্সার হবে জ্বালানি কোষ। সূর্যগ্রহণ কখন ঘটে? অ্যান্সার অপশনের মধ্যে ছিল যে চাঁদ পৃথিবী সূর্যের মতো মাঝখানে আসে তখন সূর্যগ্রহণ হয়ে থাকে। টপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কেন? তো এটি অ্যান্সার কোশ্চেন ছিল। তো পৃথিবী পৃষ্ঠ দ্বারা বেশি কিন্তু উত্তপ্ত হয় এই জন্য। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম মাংস তৈরি খাল কোনটি? না, সুয়েজ খাল। অর্থাৎ ভূগোল থেকে কিন্তু 14 সালে 7টি কোশ্চেন এসেছিল। 7টি কোশ্চেন কিন্তু এসেছিল 2019-এ। 2014 সালে এসেছিল, দেখো প্রথম কোশ্চেন দিয়েছিল জল ভাটা সম্বন্ধে একটি ছিল, কোশ্চেন ছিল। আচ্ছা, স্বাভাবিক জলের মোস্ট ইমপিউর ফর্ম, মানে সব থেকে মানে যে স্বাভাবিক যে জল তার বিশুদ্ধ না অবিশুদ্ধ আর কি, শুদ্ধ নয় অবিশুদ্ধ, যেটা অশুদ্ধ জল সেটা কিন্তু ছিল সমুদ্রের জল ছিল। অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, ভারতের সব সিংহ নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ভারত বাউন্ডারি শেয়ার করে কে কে? পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল। সবচেয়ে বেশি কথা বলে কোন ভাষায়? স্যার বাংলা। ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী সম্পর্কে এটি কোশ্চেন ছিল। দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীর সম্পর্কিত। রিভার থেকে, নদী থেকে সম্পর্কিত কোশ্চেন ছিল। বিষুবীয় রেখা সংক্রান্ত একটি প্রশ্ন ছিল। অ্যাটমসফিয়ার সংক্রান্ত একটি প্রশ্ন ছিল। আচ্ছা, হাইয়েস্ট লিটারেসি রেট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর, এটা আনসার হয়ে যাবে। আচ্ছা, কালচার সম্পর্কিত মানে এটা কোশ্চেন ছিল যে এপিকালচার কোন সম্পর্কিত? হানি, মধু, মানে মৌমাছি এটা। আচ্ছা, রিট্রিটিং মনসুন বৃষ্টিপাত ঘটায় কোথায়? না করমন্ডল। অ্যান্সার হবে ওজন ওজন লেয়ার আলভেওলার ট্রে। লুপ্তপ্রায় প্রাণীর নাম একটি 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 দিয়েছিল অপশনে, সেখানে ডোডো, অনেক কিছু ছিল। আচ্ছা, হাইয়েস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট পশ্চিমবাংলার 24 পরগনা। সার্ক কান্ট্রিজ একটি একটি সার্ক কান্ট্রির নাম বলতে বলেছিল। আচ্ছা, হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট কোথায় আছে? দার্জিলিং এসে। লংগেস্ট রিভার গোদাবরী। বাতাসের মধ্যে সবচেয়ে বেশি কোনটি আছে? নাইট্রোজেন আছে। তো এইগুলো কিন্তু এসেছিল প্রায় 26 খানা। তো ভূগোল থেকে মোট 26 খানা অঙ্ক। তো ভূগোল থেকে 2014 সালে 7টি কোশ্চেন, এবং 19 সালে এবং 14 সালে মোট ছিল তো 19টি কোশ্চেন কিন্তু এসেছিল। আচ্ছা, আর 2024 যারা তোমরা এক্সাম প্রিপেয়ার করবে তাদের জন্য কি কি টপিকস এখান থেকে কভার করে গেলে ওদের ভূগোল থেকে, মানে এই ভূগোলের ম্যাক্সিমাম কোশ্চেন ওদের আসান করতে পারো, সেই টপিক গুলো আমি কিন্তু পরে আলোচনা করবো একের পর এক। এখান থেকে অনেক টপিকস আছে যেগুলো তোমরা কিন্তু পড়লে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। চলো নেক্সট পলিটিক্যাল সায়েন্স আসি। এখানে 2019 সালে এসেছিল টোটাল, দেখো পলিটিক্যাল সায়েন্স থেকে 2019 সালে কি কোশ্চেন ছিল।
ফার্স্ট কোশ্চেন, 0 আওয়ার কি? যখন সর্বাধিক বিষয়গুলি অ্যান্সার হবে যখন সর্বাধিক বিষয়গুলি উপস্থাপন করা হয় অ্যান্সার অপশন অনুযায়ী। সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ বাক্য পাঠ করার জন্য উন্নয়নের জন্য কার্য পরিচালনা করেন কে? তো অ্যান্সার হয়ে যাবে নিযুক্ত কোনো ব্যক্তি। লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? অ্যান্সার হবে লোকসভার সমস্ত সদস্য দ্বারা। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, প্রথম লোকপাল বিল লোকসভায় উপস্থাপন করা হয়েছিল কত সালে? অ্যান্সার হবে 1968। মন্ত্রীদের নির্বাচনে অংশ নিতে পারে কারা? লোকসভা রাজ্যসভার সদস্যরা। কোন আর্টিকেল জম্মু কাশ্মীরকে আলাদা করে? অ্যান্সার 370। তো এবারে 2019 সালে কি কোশ্চেন এসেছিল? 40 কোশ্চেন এসেছিল। 2019 সালে কিন্তু খুবই কমে এসেছিল, 5টি কোশ্চেন এখান থেকে মাত্র এসেছিল। আচ্ছা, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। ফিউ গভর্ন দ্য মেনি এটা কি? মানে এটা হবে অলিগার্কি বলা হয়। যখন অল্প সংখ্যক মানে গভর্ন করেন, শাসন করেন অনেকজনকে, তাকে বলা হয় অলিগার্কি বলা হয়। আচ্ছা, প্রাইমা ফেসিয়া কেস এটা কি? এটা মানে হচ্ছে এট ফার্স্ট সাইট। সম্পত্তি অধিকারের আইনটি কি আইন? আইনি অধিকার। আচ্ছা, মানে কোন রাইট উল্লেখ ছিল? ঠিক আছে, মৌলিক রাইট এগুলো ছিল। ডিফেন্স ফোর্সের প্রধানকে? প্রাইম মিনিস্টার। তাহলে সায়েন্স থেকে এসেছিল মাত্র 8টি কোশ্চেন। প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? আর্গন। মানুষের প্রসাবের দ্বারা নির্গত ভিটামিনের নাম কি? ভিটামিন সি। ক্যালসিয়ামের উৎস কি? বাজরা। ডায়ালাইসিস কোন প্রক্রিয়া ঘটে? ব্যাপন। নম্র ধাতুর নাম কি? সোনা। যে কাঠের বল একটি ইস্পাত একটি পালক শূন্য স্থানে ছেড়ে দিলে কোনটি আগে পড়বে? সবগুলি সমান দ্রুততায় পড়বে। ঠান্ডা রক্তযুক্ত প্রাণী নিচের কোন জোড়াটি? সাপ ও ব্যাঙ। আনসার হবে সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? ফিউশন। 8টি কোশ্চেন 2019 সাল থেকে এসেছিল, আর 2014 সালে কিন্তু এসেছিল এর থেকে বেশি। যেমন অধাতু যদি তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, আনসার হবে গ্রাফাইট। পদার্থের ফোর্থ স্টেট কোনটি? আনসার হবে প্লাজমা। প্রেসার কুকারে রান্না দ্রুত হয় কারণ কি? উচ্চ চাপ জলের সংখ্যা বাড়ায়। প্রোটিনের বেস্ট সোর্স কোনটা হবে? সয়াবিন। বৃত্তাকার পথে ঘুরতে থাকা বস্তুর কোনটি কনস্ট্যান্ট থাকবে? স্পিড থাকবে অপশন অনুযায়ী। কোন বস্তুর ভরবেগ উভয় দ্বিগুণ করলে গতিশক্তি কত হবে? আনসার হবে 4 গুণ। নেক্সট, ওজোন স্তর ক্ষতির কারণটা কি? না ক্লোরোফ্লোরোকার্বনের জন্য। মূত্রের রং ফিকে হলুদ হয় কারণ ইরিগুলিনের জন্য। জন্ডিস কোন গ্রন্থি? লিভারের সঙ্গে। ইলেকট্রিক কন্ডাক্টর জেনারেটরের আবিষ্কর্তা হচ্ছে মাইকেল ফ্যারাডে। স্মোক কি? স্মোক হচ্ছে অ্যারোসল, কঠিন গ্যাসের মিশ্রণ। দ্রবণে অতিরিক্ত দ্রব্য যোগ করলে কি হয়? অতিরিক্ত দ্রবণ হয়ে যাবে। কোন গ্রুপের রক্তে এই গ্রুপের ব্যক্তিকে দেওয়া যাবে? এ এবং ও। জলসমান থেকে একটি প্রশ্ন এসেছিল, এসকেপ ভেলোসিটি থেকে প্রশ্ন এসেছিল, জলসমান থেকে একটি প্রশ্ন রিপিট এসেছিল। আচ্ছা, আলু কোনটির সঙ্গে কোনটির রূপান্তরিত কাণ্ড? কাণ্ড হবে অ্যান্সার রূপান্তরিত রূপ। আচ্ছা, অর্নিথোলজি কোনটি বিষয়ে? পাখি। আলো শক্তি আসন শক্তি রূপান্তর সংশ্লেষ প্রক্রিয়ায়। লাইট ইয়ার ডিস্টেন্স এক একক। কঠিন তাপ দিলে কি হয়? টেম্পারেচার বেড়ে যায়। কফির প্রধান উপাদানকে? ক্যাফাইন। তো মোট 30টি কোশ্চেন 2টি সাল থেকে এসছে, ঠিক আছে। তো প্রথমটি 8টি কোশ্চেন 2019 থেকে, এবং বাদ বাকি 22টি কোশ্চেন 2014 সালে এসেছিল কিন্তু। তো অতএব সায়েন্সের ওটা কিন্তু খুব বেশি। আমি সায়েন্সের টপিক আমি তোমাদের কিন্তু আলোচনা করে দেবো, ঠিক আছে। কি কি টপিক তোমার পড়লে কিন্তু এনাফ, বা পরের ভিডিও নেক্সট ভিডিও তোমাদের আমি সব টপিক অনুযায়ী কি কি তোমাদের পড়তে হবে, পড়লে তোমাদের একটা সিউরিটি থাকবে, চান্স কমন পাওয়ার, সব ডিটেলস আলোচনা করে দেবো পরের ভিডিও। আচ্ছা, নেক্সট দেখো, সায়েন্স আর টেকনোলজিতে কি কি কোশ্চেন এসেছিল। সেখান থেকে 19 সালে মাত্র একটি কোশ্চেন এসেছিল, জি স্পেকট্রামের ব্যান্ডউইথ ব্যাপারে একটু কোশ্চেন ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2019 সালে একটি মাত্র কোশ্চেন এসেছিল। 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? জাপান, এটা কিন্তু চাওয়া হয়েছিল। আর 2014 সালে কিন্তু একটু বেশি কোশ্চেন এসেছিল, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতলো?
নোকিয়ার কোম্পানি কে কিনলো, বিসিসিআই প্রেসিডেন্ট কে, বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতি কে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা স্টেট সেক্রেটারি কে ছিল, 14 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল, নিউ চেয়ারম্যান অফ টাটা সন কে ছিল। এবার আসি স্ট্যাটিক জিকে। আর আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে এই কি টপিকস আমাদের ইম্পর্টেন্ট টপিকস তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো, লাস্ট 6 মান্থের ইম্পর্টেন্ট টপিকস গুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটিক পোর্শন থেকে মোট কোশ্চেন এসেছিল প্রায় 29 কোশ্চেন, তার মধ্যে 2019 এসেছিল 13টি কোশ্চেন, বাদ বাকি 16টি কোশ্চেন এসেছিল 2014 সাল থেকে। অর্থাৎ সায়েন্সের পরে কিন্তু স্ট্যাটিক পোর্শন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো প্রায় আসছে। প্রথম দেখো, কোন বিজ্ঞানী এই ব্রিফ হিস্টোরি অফ টাইম লিখেছিলেন? আনসার হবে স্টিফেন হকিংস। আচ্ছা, শান্তিস্বরূপ ভটনাগর যুক্ত কিসের সাথে? বিজ্ঞান ও প্রযুক্তির সাথে। সত্যম শিবম সুন্দরম পেন্টিংস কে তৈরি করেছেন? আনসার হবে শিবানন্দ নওতিয়াল। সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম কোনটি? আনসার হবে উইম্বলডন হবে সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম। বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? অ্যাপ্লেসিয়া। পুলিৎজার পুরস্কার, ঘুমার লোকনৃত্য কোন রাজ্যের? রাজস্থান। আনসার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন ক্ষেত্রে সংযুক্ত এই সংস্থা? এটি হচ্ছে মানবাধিকার সংস্থা। ভারতের নাগরিক নন এমন কে ভারতরত্ন পান? এটি পান আব্দুল গফফার খান। মাই লাইফ কার আত্মজীবনী? বিল ক্লিন্টন। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিল? বাচেন্দ্রী পাল। নেক্সট ছিল জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংঘ অনুসারে বিবেচিত হয়? তো এটি সাধারণ পরিষদ। আনসার হয়ে যাবে অপশন যাই। এবার 2014 সালে কি কোশ্চেন ছিল দেখো, ডিআরডিও ফুল ফর্ম হচ্ছে কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। গডফাদার লেখক কে? মারিও পুজো হচ্ছে গডফাদারের লেখক। বিশ্বের প্রথম মহিলা হচ্ছে কি প্রাইম মিনিস্টার কি ছিল? শ্রীমাভো বন্দরনায়েক। এক ইনিংসে 10 উইকেট নেওয়া ভারতীয়কে? অনিল কুম্বলে। দেবীর একটি সম্পর্কে একটি কোশ্চেন এসেছিল, ইয়েন কোন দেশের মধ্যে? জাপান। উইনসেন বোল্ট কে কোন দেশের থেকে বিলং করছেন? জামাইকা। এমআর এর ফুল ফর্ম? এমআর শপ। তো এটি অ্যান্সার ছিল মার্জিনাল রেশন শপ। আচ্ছা, 22 নম্বর, মিলখা সিং সম্পর্কিত একটি কোশ্চেন ছিল, পুলিৎজার প্রাইজ সম্পর্কিত কিসের সাংবাদিকতা? পণ্ডিত রবিশঙ্কর ছিলেন কার? পণ্ডিত রবিশঙ্কর ছিলেন বাবা আলাউদ্দিন খানের শিষ্য। প্রথম ভারতীয় মিউজিক ডিরেক্টর যিনি অস্কার পান নাম হচ্ছে A.R. রহমান। আহ, 26 নম্বর কোশ্চেন ছিল, আচ্ছা, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পাক আনন্দ বিশ্বনাথন আনন্দ। নেক্সট, কোন উৎসবে বোট রেস সম্পর্কিত? ওনাম যে উৎসব কিন্তু। লাইফ অফ পাই ডিরেক্টর কে ছিল? অ্যাংলি। লেসলি ক্লাউডিয়াস সম্পর্কিত কি? হকির সঙ্গে। তো এই ছিল তোমাদের কারেন্ট স্ট্যাটিক পোর্শন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন ছিল টোটাল 29টি কোশ্চেন, যেটা 13টি কোশ্চেন 2019 থেকে ছিল এবং 16টি কোশ্চেন ছিল 2014 থেকে। তোমাদের এখান থেকে একটা পরিষ্কার ধারণা তৈরি হবে কি কি টপিক কভার করে 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 গেলে তোমাদের কিন্তু কমন আসার সম্ভাবনা, সেটাও আমি নেক্সট ভিডিও তোমাদেরকে বলে দেবো ডিটেলসে। আচ্ছা, এখান থেকে আপাতত আন্দাজ করতে পারছো কি কি তোমাদের কিন্তু পড়তে হবে। আর এই ভিডিওটি যে আমি পিডিএফ তোমাদের সঙ্গে দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে এখান থেকে টপিক খুঁজে তোমরা কিন্তু পড়াশোনা আরম্ভ করো এখন থেকে, ঠিক আছে। আচ্ছা, দেখো এবার কম্পিউটার থেকে কোশ্চেন কি এসেছিল? 19 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেপারেট কোশ্চেন ছিল, জাভা আনসার তার ছিল, সিরিয়াস জাভা ছিল। কম্পিউটার ডিভাইস থেকে একটি কোশ্চেন ছিল 19-এ। তো এই সম্ভবত 2014 সালে একটি কোশ্চেন ছিল কম্পিউটার ডিভাইস থেকে, আর 19 ছিল এটা 2019 থেকে। মোট টোটাল অ্যাসাইনমেন্ট থেকে তোমাদের একটি কোশ্চেন ছিল যে ইকোলজি কোন বিষয়ে কোনো অধ্যয়ন, যেখানে কিন্তু
কোশ্চেন এসেছিল। ফ্রেন্ডস, এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস ছিল। আর এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটা ওভারভিউ দেওয়া, যাতে পরীক্ষায় তোমাদের কি কি তোমাদের কোশ্চেন কোন কোন টপিক থেকে বেশি কম কিন্তু আসতে পারে। তোমরা একটা তোমরা সারা বছর পড়ে যাও, কিন্তু কোন টপিক থেকে বেশি তোমাদের গুরুত্ব ইম্পর্টেন্স দিতে হবে, ফোকাস দিতে হবে, তোমরা কিন্তু সেটা কিন্তু আন্দাজ পাও না। তো সেই লক্ষ্যে তোমাদের আমি এটা শেয়ার করলাম, তোমাদের এখন থেকে কোন কোন টপিকস ক্লিয়ার করলে তোমার কিন্তু একটা একটা নিশ্চিন্ত থাকা যাবে, নিশ্চিন্ত থাকতে পারো যে আমরা এখান থেকে কিছু কোশ্চেন আউট অফ 50 তোমরা কিন্তু 40+ কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে মধ্য কথা তোমাদের যে টপিকস গুলো কভার করলে, এখানে দেখো বীরবল, এখানে বীরবল সম্পর্কে মানে কোন রাজার আমলে কোন সময়ে ছিল, মানে সভা কবে ছিল সেগুলো, কিছু ইম্পর্টেন্ট বুকস, তারপরে নিক নেম ছদ্মনাম, আচ্ছা, তারপরে বিভিন্ন স্থাপত্য, যেমন এখানে ছাঁচি স্তূপ, অর্থাৎ বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন এগুলো পড়ে গেলে মনীষী, অর্থাৎ মহাপুরুষদের জীবনী, মহাপুরুষদের জন্মস্থান, এগুলো পড়ে গেলে মোটামুটি এখানে ডিপলি কোনো কোশ্চেন তোমরা কিন্তু পাবে না। ভাষাভাষী যেগুলো যেগুলো মোটামুটি কমনেবল যেগুলো কোশ্চেন, সেইগুলি কিন্তু এখানে কিন্তু চাওয়া হচ্ছে। যেমন অজন্তা কেভস কোথায় অবস্থিত, ঠিক আছে, দশম শিখ গুরু, অর্থাৎ শিখ গুরুগুলোকে টোটাল পড়ে গেলে, ঠিক আছে। তো আমি এইভাবে কিন্তু পরে তোমাদের ডিটেলস আলোচনা করে দেবো, এবং রিলেটেড টপিকস কিন্তু তোমরা কিন্তু বলে দেবো। তেমনি ভাবে জিওগ্রাফি ক্ষেত্রে তেমনি ভাবেই তোমাদের কিন্তু মধ্য কথা কিছু টপিকস পড়ে এখানে কিন্তু তোমাদের কিন্তু আহ, যেমন হেডকোয়ার্টার্স গুলো আসছে, তারপরে তারপরে যে এয়ার স্তর আছে এই টপিক সমস্ত, ঠিক আছে। ন্যাচারাল যে জিওগ্রাফি সেখান থেকে কোশ্চেন আসছে, হ্যাঁ, অনেকগুলো কোশ্চেন কিন্তু এখানে এসেছিল। আচ্ছা, জগৎ সংক্রান্ত ন্যাচারাল জিওগ্রাফি থেকে কিন্তু কোশ্চেন কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপরে কিছু ভারতের উচ্চতম শৃঙ্গ এগুলো থেকে, ঠিক আছে। তারপর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জোর দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু তোমাদের কিন্তু জোর দিতে হবে, এখান থেকে কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। তারপরে বিভিন্ন কালচার সম্পর্কিত কোশ্চেন কিন্তু সেখান থেকে আসছে, হ্যাঁ। তারপরে কোনো সাক যেগুলো অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ইনফর্ম দিতে হবে। তারপরে রিভার থেকে ইম্পর্টেন্স দিতে হবে, আচ্ছা, এইগুলো। তারপরে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমরা রাষ্ট্রপতি তাদের নিয়োগ, বিভিন্ন ব্যক্তির নিয়োগকে করেন, তারপরে সংবিধান সংশোধনী, আর্টিকেলস, শিডিউল, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু অর্থাৎ কে নিয়োগ কাকে নিয়োগ করেন, রাষ্ট্রপতি কাকে নিয়োগ করেন, আচ্ছা। তারপরে আর্টিকেল সম্বন্ধে তোমাদের প্রশ্ন আসতে পারে, সদবাক্য কে করান, এইগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক তোমাদের হতে পারে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো, আচ্ছা। তারপর ইকোনমিক্স থেকে দেখো, ইকোনমিক্স থেকে তোমাদের যেহেতু 19 সালে কোশ্চেন লাস্ট এসেছিল, তোমাদের এখান থেকে যোগ দিতে হবে, আচ্ছা। সেখানে পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভাইবার প্ল্যান টপিকস তোমাদের কভার করতে হবে, আচ্ছা। প্রথম শেষ যেগুলো আছে, প্রথম পাঞ্জাব ব্যাংক, অর্থাৎ ব্যাংক সেক্টর থেকে তোমাদের এখানে কভার করতে হবে, ইম্পর্টেন্ট করে সেগুলো, আচ্ছা। গ্রামের শহরে এই দুটো যে টপিকটা আছে সেটা কিন্তু কভার করতে হবে। বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে আমাদের ব্যাংক সেক্টর এবং বিভিন্ন সেক্টর থেকে যেগুলো প্রশ্নগুলো আসে, যেটা তোমাদের আরো রিলেটেড তোমাদের মধ্যে করতে হবে, সেগুলো আমি সব বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, ব্যাংকিং বিভিন্ন টার্মস, বিভিন্ন ফাইন্যান্স ইকোনমিক্স বিভিন্ন টার্মস, তারপরে বুকস আছে, এগুলো কিন্তু তোমাদের মধ্যে কথা। ইকোনমিক্স বেশি টপিক কোনো পাবে না, মোট 10 থেকে 11 টপিক্স কিন্তু পড়ে গেছে, সেখানে কিন্তু কমন চলে আসবে আশা করি। সায়েন্সের টপিকস দেখো, সায়েন্স থেকে কিন্তু ভালো রকম কোশ্চেন কিন্তু আসছে এখানে। তোমরা বেশ কিছু কোশ্চেন, ভিটামিনস, তারপরে এনার্জি সম্পর্কিত কোশ্চেন, আচ্ছা, মেটাল সংক্রান্ত কোশ্চেন, আচ্ছা। তারপরে পথের অবস্থা থেকে অনেক কোশ্চেন আসছে, বিভিন্ন গ্রন্থ থেকে আসছে, লিভার, পথের অবস্থা থেকে আসছে, ব্লাড থেকে কিন্তু কোশ্চেন আসছে, এখান থেকে দেখে নাও, আচ্ছা। টার্মস অর্নিথোলজি, এটা এই সংক্রান্ত যেগুলো টার্ম আছে, কোন অধ্যায়কে কি পড়া হয় এগুলো, আচ্ছা।
লাইট থেকে কিন্তু কোশ্চেন আসবে। আচ্ছা, টেম্পারেচার থেকে। তো এগুলো যেগুলো টপিক আসতে পারে সব কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো আর সায়েন্স টেকনোলজি থেকে যেগুলো তোমাদের এখানে বেশি ফোকাস দেওয়ার দরকার নেই, এখান থেকে তোমার সময় বেশি নষ্ট করবে না, তোমরা বেশি বেশি ফোকাস করবে সায়েন্স, স্ট্যাটিক পোর্শন, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, ঠিক আছে, আর পলিটিক্যাল সায়েন্স। তো এইগুলো থেকে তোমরা কিন্তু বেশি করবে, তোমরা ফাও সময় নষ্ট করবে না, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এগুলো নিয়ে তোমরা কিন্তু সময় নষ্ট করবে না, ঠিক আছে। আর স্ট্যাটিস্টিক্স কোশ্চেন জন্য আমি তোমাদের ম্যাটেরিয়াল দিয়ে দেবো, প্রোভাইড করবো, ঠিক আছে। এখানে তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারবে টপিক কি প্রশ্ন আসছে। গ্লামস স্পোর্ট থেকে বেশি কোশ্চেন, বিভিন্ন ডান্স ফেস্টিভ্যাল, তারপরে বুকস, এখান থেকে কিন্তু কোশ্চেন গুলো আসছে। তারপরে নোবেল, তারপর অস্কার অ্যাওয়ার্ড থেকে কিন্তু তোমাদের সঠিক কোশ্চেন গুলো আসছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন অর্গানাইজেশন থেকে কিন্তু আসছে। কিছু ফুল ফর্ম তোমরা মুখস্থ করবে। আচ্ছা, কারেন্সি থেকে প্রশ্ন আসছে। এখানে মিউজিক ডিরেক্টর, মিউজিক বিল্ডার সংগত কোশ্চেন, ফিল্ম সংগত কোশ্চেন সংগত কিন্তু কোশ্চেন আসবে। আচ্ছা, এগুলো কিন্তু, তো এই যে তোমাদের ওভারভিউ একটা তোমাদের একটা আলোচনা করলাম, যাতে তোমাদের পরীক্ষা তোমাদের খুবই ভালো হয়, পরীক্ষায় কি কি টপিকস পড়লে তোমাদের নিশ্চিন্ত হওয়া যায় সেই ব্যাপারে তোমাদের কিন্তু সঙ্গে আলোচনা করলাম। আর এইভাবে তোমাদের গাইড তোমাদের করে থাকি। তো এইভাবে তোমরা সুন্দরভাবে ভিডিও পেতে, তোমাদের গাইড যাতে ভালো হয়, পরীক্ষায় মার্কস ক্যারি করার জন্য স্ট্র্যাটেজি প্ল্যান তোমার সঙ্গে শেয়ার করবো পরবর্তীতে। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ সাবস্ক্রাইব না করলে এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের কাছে পাঠাতে পারবো না। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করবে, যখনই কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন, প্রায় 400 হিস্ট্রি দিয়েছি, পিডিএফ আছে, সেখান থেকে হিস্ট্রি তোমার দেখে নিও, এখান থেকে হিস্ট্রি অনেক কমন পেয়ে যাবে, ঠিক আছে। আমি সেই লিঙ্ক এই বাটন দিয়ে রাখবো, সেখানে দেখে নিও। তো এভাবেই তোমরা সিকোয়েন্স তোমাদের গাইড ভালো ভালো করতে তোমাদের চ্যানেল সাকসেস অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে কোনো ভিডিওতে। থ্যাংক ফর ওয়াচিং। থ্যাংকস।